আলুর চিন্তায় কৃষকেরা। আলুর মূল্য বৃদ্ধির দাবিতে সারা ভারত কৃষক সমিতির ডাকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে পথসভা ও পথ অবরোধ কর্মসূচি পালন। বহরমপুর থানার বহরমপুর জলঙ্গি রোডের চুনাখালী নিমতলায় রাজ্য সড়ক অবরোধ। কৃষকদের মাঠের নতুন ফসল আলু ঘরে তুলতেই সেই আলুর দাম অস্বাভাবিক হারে কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। এই আলুর বীজ কিনতে আলু চাষিরা হিমশিম খাচ্ছিল, কিন্তু যখন ফসল উঠল তখন তার দাম কৃষকেরা পাচ্ছে না। বর্তমানে কৃষকদের কাছ থেকে পাইকারি হিসেবে 300 টাকা বস্তা অর্থাৎ 4 টাকা কেজি হিসেবে ব্যবসায়ীরা কিনছেন। তাতে বীজ কেনা থেকে শুরু করে ওষুধ, সার এবং ফসল তোলা পর্যন্ত যে খরচ, সে খরচের টাকাটুকু উঠবে না বলে মনে করছেন। এই সমস্যা সারা পশ্চিমবঙ্গে দেখা দিয়েছে। এই খরচ বহন করতে না পারায় ও ঋণ শোধ করতে না পারার কারণে আলু চাষিরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। এই সমস্যাকে সামনে রেখে আজ সারা রাজ্যব্যাপী সারা ভারত কৃষক সমিতির ডাকে পথ অবরোধ ও পথ অবরোধের ডাক দিয়েছেন। তাদের দাবিগুলির মধ্যে আলুর দাম বৃদ্ধি করতে হবে, পাশাপাশি 100 দিনের কাজ সুনিশ্চিত করতে হবে। এই নিয়েই আজ বহরমপুরের চুনাখালী নিমতলার পথ অবরোধ কর্মসূচি গ্রহণ করা হয়। আচ্ছা, কৃষকদের সংগঠন সারা ভারত কৃষক সভা আর ক্ষেত মজুরের সংগঠন সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নদের পক্ষ থেকে মূলত দুটো দাবি। এক হচ্ছে যে কৃষকের এখন উৎপাদিত ফসল মাঠে আলু উৎপাদন হচ্ছে, মাঠ থেকে চাষিরা উৎপাদন করে তুলছেন আর কি। এই সময়ে আলুর দাম একদম কুইন্টাল পিছু 500 টাকা নেমে গিয়েছে। আমাদের দাবি হচ্ছে কৃষকরা যেসব কৃষি উপকরণ কিনছে তার দাম যে হারে বেড়েছে, সেই হিসাব করে আমরা বলেছি আলুর দাম সরকারকে কুইন্টাল পিছু 1300 টাকা দিতে হবে। আর হচ্ছে যে কৃষি উপকরণ যা আছে তার দাম সরকারকে কমাতে হবে, না হলে কৃষকরা তাদের উৎপাদিত ফসল বিক্রি করে তাদের লোকসানে দিন অতিবাহিত করতে হচ্ছে। আর হচ্ছে যে ক্ষেত মজুর সংগঠন তাদের সরকারের যে MGNREGA এর কাজ, সেই কাজের আমাদের দাবি 200 দিনের কাজ। বর্তমান রাজ্য সরকারের এই সময়ে 100 দিনের কাজ কোনো গ্রামাঞ্চলে কোনো জায়গায় হচ্ছে না, বন্ধ হয়ে গেছে। এরা টালবাহানা করছে, বলছে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, আর কেন্দ্রীয় সরকার বলতে চাইছে যে রাজ্যের সরকার দুর্নীতি চুরি করেছে তাই টাকা বন্ধ করা হয়েছে। আমাদের দাবি হচ্ছে এই 100 দিনের কাজকে 200 দিনে করতে হবে এবং 600 টাকা মজুরি ক্ষেত মজুরদের সরকারকে নির্ধারিত করতে হবে, এই মূলত দাবি। আর হচ্ছে যে অস্বাভাবিক ভাবে গত 1 মাস ধরে সরু চালের দাম যেভাবে বেড়েছে, মানে কেজি পিছু 10 টাকা 12 টাকা কেজি পিছু চালের দাম বেড়েছে। এই চালের দাম রাজ্য সরকারকে নিয়ন্ত্রণ করে যে সাধারণভাবে যে চালের দাম, সেই দাম দিতে হবে। কৃষকরা ধান বিক্রি করতে গিয়ে যে 2250 টাকা কুইন্টাল পিছু দাম পাচ্ছে কিষাণ মান্ডিতে, আর চালের দাম হয়ে যাচ্ছে 2250 টাকা কেজি। চালের দাম হলে তার দাম হয় 35 টাকা, কিছু কম বেশি এই চালের দাম হয়। কিন্তু এখন আমাদের বাজারে চাল কিনতে হচ্ছে 45, 50, 55, 60, 65, 70 টাকা পর্যন্ত কেজি। আমাদের দাবি হচ্ছে সরকারকে চালের দাম কমাতে হবে। এই মূলত দুটো দাবি নিয়ে আমাদের গোটা রাজ্যব্যাপী আজকে পথসভা, মিছিল, মিটিং এবং রাস্তা অবরোধ কর্মসূচি চলছে। রাস্তা অবরোধ কর্মসূচি আমাদের নিমতলার মোড়ে, বহরমপুর পূর্ব ব্লক কমিটির নিমতলার মোড়ে এই অবরোধ অবস্থান বিক্ষোভ চলছে। ইমরান শেখ। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে।
আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।